বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা অধীর আগ্রহে বসে আছো হয়তো যে একাদশ শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নগুলোর মধ্য থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে। একদম ঠিকই ভেবেছো, এবং আমরা সেই প্রশ্নর যে সংকলন সেটাও কিন্তু রেডি করেছি। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এর আগের বছরগুলোতে তোমাদের যেভাবে সাজেশন তোমাদের হাতে তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছিলে যে মাত্র অল্প কয়েকটি প্রশ্ন পড়েই কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে গেছো। কিন্তু এবার কিন্তু তার ধরনটা একটু অন্যরকম, সেটা তোমাকে বুঝতেও হবে এবং বিষয়টা তোমাকে রিয়েলাইজ করতে হবে। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এর আগে স্বাভাবিকভাবে প্রশ্ন কোথা থেকে আসতো? বোর্ড থেকে প্রশ্ন আসতো। কিন্তু তোমরা জানো এখন থেকে কিন্তু প্রশ্ন করছে আমাদের স্কুলের শিক্ষকেরা, অর্থাৎ যে শিক্ষকেরা তোমাদের ক্লাস নিয়েছেন সারাটা বছর, সেই শিক্ষকেরাই কিন্তু তোমার প্রশ্নটা করবেন। এবার বোর্ড কোশ্চেনের একটা ধরন থাকে যে আগের বছরের কোশ্চেন রিপিটেশন করবে না, আগের বছর এই অংশ থেকে প্রশ্ন হয়েছে অর্থাৎ এবার অন্য অংশ থেকে প্রশ্ন হবে। আমরা সেই সমস্ত বিষয় ক্যালকুলেশন করে তার সঙ্গে তার আগের বছর কি এসছে, তার আগের বছর কি এসছে, একটা ওভারঅল আইডিয়া তৈরি করে নিয়ে একটা সাজেশন বা মূল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করেছি এবং তোমরা সেগুলো পড়েছো এবং পরীক্ষাতেও হুবহু কমন পেয়েছো। কিন্তু এবার যেহেতু স্কুলের টিচাররা প্রশ্ন তোমাদের জন্য করবেন, সেহেতু কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না যে এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে বা এই তিনটে প্রশ্ন পড়লে তোমরা তিনটে প্রশ্ন পাবে। এটা হলো কিন্তু মূল কথা, একদম মেইন যে কথা সেটাই তোমাদের বলে রাখি। যে কারণে আমরা তোমাদের সামনে প্রশ্ন সংকলন তুলে ধরছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং যে প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরছি সেটা সম্পূর্ণ টিচার্স চয়েস, অর্থাৎ শিক্ষকেরা যে প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে করতে পারেন সেই প্রশ্নের সংকলন। এবার তোমরা বলতেই পারো যে স্যার, প্রশ্ন যেগুলো আপনি সাজেশনে দিচ্ছেন এটা তো অনেক প্রশ্ন হয়ে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আগের সাজেশন আমি তোমাদের বললাম যে আমরা বুঝে অনেক জায়গা থেকে প্রশ্ন দিতাম না যেগুলো পরীক্ষাতে আসতো না। কিন্তু এবার কিন্তু আমরা সেই কাজটা করতে পারছি না, কারণ স্কুলের টিচার যেহেতু প্রশ্ন করবেন, তিনি তার কোন পার্ট থেকে প্রশ্ন করবেন সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। হ্যাঁ, তবে তিনি অবশ্যই বোর্ডের যে নিয়ম রয়েছে সে নিয়মের বাইরে কিন্তু যেতে পারবেন না। অর্থাৎ কোনো চ্যাপ্টার রয়েছে যেখান থেকে আমাদের ব্রড টাইপের কোশ্চেন আসবে, সেখান থেকে শুধুমাত্র ব্রড টাইপেরই কোশ্চেন আসবে। কোনো চ্যাপ্টার যেখান থেকে আমাদের শর্ট আসবে, তো সেখান থেকে শুধু শর্টই আসবে। এই পার্টটা কিন্তু তিনি অবশ্যই ফলো করবেন। সেই হিসাব রেখে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরছি। প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও চেষ্টা করবে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে পরীক্ষার হলে যাওয়ার। আশা করছি এর বাইরে তোমাদের শিক্ষক কিন্তু প্রশ্ন করবেন না। প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও ঘাবড়াবার কিছু নেই। পরীক্ষা হলে যাতে নিশ্চিন্তে তোমরা লিখতে পারো, নিশ্চিন্তে সমস্ত প্রশ্ন পেতে পারো, সেই হিসেবেই সাজেশন প্রস্তুত করে তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, বেস্ট অফ লাক। যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর চলো আমরা মূল সাজেশনটাকে দেখে নিই। তো প্রথমেই বলে রাখি যে তোমাদের একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের আমি বলে দিই। প্রথম যে ব্যাপারটা, তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ থাকে 21টা, এসএকিউ থাকে 14টা। অর্থাৎ প্রথমেই তোমাদের বলি, তোমাদের কিন্তু শর্ট টাইপের প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করতে হবে। এবং তোমাদের গ্রুপ সিতে 5টা কোশ্চেন তোমাদের লিখতে হয়, যার প্রত্যেকটার মান থাকে 7, মোট হচ্ছে 35 মার্ক। এই যে 70 মার্ক হলো তোমাদের থিওরি, আর বাদ বাকি 30 মার্ক কিন্তু তোমাদের থাকে প্রজেক্ট। এবার দেখো যে ব্যাপারটা, মূল যে ব্যাপারটা, এই যে 7 মার্কের প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডাইরেক্ট কোনো 7 মার্কের প্রশ্ন হয় না। হাইয়েস্ট মার্ক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 4 দেখা যায়, তবে বেশিরভাগ কোশ্চেনগুলো 2, 3 এভাবেই কিন্তু প্রশ্নগুলো আসে, মানে জয়েন্ট আকারে কিন্তু প্রশ্ন আসবে। এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। এবার দেখো, তোমাদের বইয়ের 5টা চ্যাপ্টার রয়েছে, তোমরা জানো। একটা হচ্ছে ইভালুয়েশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন বলে একটা পার্ট রয়েছে, ডাটা রিপ্রেজেন্টেশন রয়েছে, বুলিয়ান অ্যালজেব্রা রয়েছে, তারপরে তোমাদের প্রোগ্রামিং ইউজিং ভিজুয়াল বেসিসটা রয়েছে, এবং তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, আর একটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই যে পার্টগুলো রয়েছে, আমি কিন্তু প্রত্যেকটা পার্টের স্পেশালভাবে তোমাদের সামনে সাজেশনগুলো তুলে ধরছি। যে প্রশ্নগুলো তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে, কারণ প্রথমেই বললাম যে তোমাদের যে প্রশ্নগুলো হয় এটা কিন্তু শর্ট টাইপের প্রশ্ন হয়। তো যাই হোক, তোমাদের প্রথম যে পার্টটা রয়েছে এভলিউশন অফ কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার্স অর্গানাইজেশন, এখান থেকে তোমাদের 17 মার্কের প্রশ্ন আসে, অর্থাৎ পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবার আমি জাস্ট তোমাদের সামনে প্রশ্নগুলো বলে যাচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। যেমন ডিফারেন্সিয়াল ইঞ্জিন স্ক্যালিন মার্কন এর আবিষ্কারক কে? কম্পিউটারের জনক, প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার সম্পর্কে তোমাকে জানতে হবে। ইএনআইসিএ, ইডিএসএসি, তারপরে ইউনিভ্যাক এর সম্পূর্ণ নাম, এগুলো তোমাকে জানতে হবে। তারপরে জন ভন নিউম্যান এর আর্কিটেকচারের ধারণাটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তারপরে প্রধান যে 5টি প্রজন্মের কম্পিউটার রয়েছে, এই 5টি প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য এবং তার ডিফারেন্স, মানে একটার সঙ্গে আরেকটার কী পার্থক্য, সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। অ্যানালগ ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য, সুপার কম্পিউটার আর মেইন ফ্রেম কম্পিউটার মধ্যে বৈশিষ্ট্যগুলো কী কী, তারপর ডেটা ও ইনফরমেশনের পার্থক্য কী, ডিজিটাল কম্পিউটার এর ব্লক ডায়াগ্রাম চিত্র মোস্ট ইম্পর্টেন্ট, এটা ডিজিটাল কম্পিউটার এর ব্লক ডায়াগ্রাম চিত্র হবে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপরে আলু মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কী, সিপিইউ এর কাজ কী, তারপরে ওসিআর, ওএমআর, এমআইসিআর এর বিবরণ দাও, বারকোড রিডারের কাজ কী,
তারপরে গ্রাফিক ট্যাবলেট কি, সিআরটি ও এলসিডি মনিটরের পার্থক্য লেখো, ইম্প্যাক্ট ও নন ইম্প্যাক্ট প্রিন্টারের পার্থক্য লেখো, টিএফটি কি, র্যাম ও রমের পার্থক্য লেখো, তারপরে পিরম, ইপিরম, তারপরে ইইপিরম, তারপরে ইউভিপি আর এম রম এর সম্পূর্ণ নাম কি, তারপর হচ্ছে তোমার প্ল্যাটার কি। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপরে দেখো যথারীতি বিভিন্ন প্রকার স্ক্যানার সম্পর্কে আলোচনা করে, যে হ্যান্ডেল, ড্রাম, এগুলো সম্পর্কে আলোচনা করবে। প্রশ্নগুলো পারলে স্ক্রিনশট করে নিতে পারো বা একটু নোটস করে নিয়ে রেডি করতে পারো। তারপরে এসআরএম আর ডিআরএম এর পার্থক্য কি, ফ্লপি ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা কি, কেস মেমোরি কাকে বলে, ফ্ল্যাশ মেমোরি কি, ডেটা বাস ও অ্যাড্রেস বাসের পার্থক্য লেখো। এই যে আমরা প্রথম চ্যাপ্টারটা বললাম, প্রথম চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ইভ্যালুয়েশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন যে পার্টটা রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু পড়বে, কোনো প্রশ্ন বাদ দেবে না, কারণ বারবার বলছি শর্ট টাইপের প্রশ্ন নিয়েই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি হয়। এবার আমরা চলে আসি নেক্সট যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার অর্থাৎ ডেটা রিপ্রেজেন্টেশন থেকে তোমাদের 10 মার্কসের প্রশ্ন আসে। এবার দেখো এই পার্টে তোমাদের হেক্টাডেসিভ তো প্রচুর বাইনারি যে ক্যালকুলেশনগুলো রয়েছে, এটা কিন্তু তোমাকে ক্যালকুলেশনটা শিখতে হবে প্রথম কথা, কারণ এই যে পার্টটা থেকে টোটালি বেশিরভাগ প্রত্যেক বছরই কিন্তু ক্যালকুলেশন আসে, প্রশ্নের পরিমাণটা কম, খুব সামান্য পরিমাণ প্রশ্ন আসে, যার জন্য অক্টাল থেকে ডেসিমাল থেকে বাইনারি থেকে মানে এই যে প্রসেসিংগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের বই বিভিন্ন প্র্যাকটিস বইগুলো রয়েছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং এটা কিন্তু ভালোভাবে শিখতে হবে, মানে এটা কোনো মুখস্থ বা সাজেশনে কিন্তু কাজ হবে না, এটা কিন্তু প্রচুর বুঝে নিতে হবে। তাছাড়াও যে প্রশ্নগুলো রয়েছে, যেমন দেখে নাও পজিশনাল নন পজিশনাল নাম্বার সিস্টেম বলতে কি বোঝো, বেস বা রেডিক্স কি। এবার দেখো কিছু ক্যালকুলেশন আমি এখানে দিয়ে দিয়েছি, এগুলো একটু প্র্যাকটিস করতে পারো, এগুলো একটু প্র্যাকটিস করো, তারপরে প্রয়োজনে তোমরা। তারপরে দেখো এই যে 2s কমপ্লিমেন্ট করে বিয়োগ করার পদ্ধতি, তারপরে এই যে নর্মাল যে পদ্ধতিগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করবে। তারপরে ধরো এই যে এস কি আর ইবিসি ডিআইসি এর মধ্যে পার্থক্য লেখো, তারপরে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন এর সুবিধা কী কী, পিক্সেল কি, বিট ম্যাপের উপস্থাপন বলতে কী বোঝো, তারপর দুটি করে মাল্টিমিডিয়া হার্ডওয়্যার সফটওয়্যার উদাহরণ দাও। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে মূলত যে ব্যাপারটা সেটা কিন্তু ক্যালকুলেশনের পার্ট। এই যে ক্যালকুলেশনগুলো দিয়েছি, জাস্ট কিছু এক্সাম্পল আমি তুলে ধরেছি, এই এক্সাম্পলগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো। তাছাড়াও তো তোমরা তোমাদের কাছে যে বই আছে, যার যে বই আছে সেই বই থেকে ভালো করে প্র্যাকটিস করতে পারো। ভরের বইটা খুবই ভালো, আমি তোমাদের এর আগেও বলেছি। যাই হোক, এবার চলে আসি আমরা পরের যে চ্যাপ্টার আমাদের বুলিয়ান অ্যালজেব্রা রয়েছে, এখান থেকে আমাদের 13 মার্কস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখান থেকে যে প্র্যাকটিসগুলো করবে, দেখো তোমাদের গেটগুলো রয়েছে, তো অ্যান্ড গেট, অর গেট, নর গেট, ন্যান্ড গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে প্রথম কথা বলি, একটু ভালো আইডিয়া কিন্তু তোমাকে রাখতেই হবে, কারণ এগুলো তোমরা জানো যে একটা গেটের সঙ্গে আরেকটা গেটের কানেকশনটা করা হয়, এবং প্র্যাকটিসটা না করলে কিন্তু তুমি এই গেটের সিস্টেমটা কিন্তু বুঝতে পারবে না। টোটালি কিন্তু সিস্টেম কমপ্লিমেন্ট রয়েছে, বার রয়েছে, এগুলোর যে প্যাটার্নগুলো রয়েছে সেগুলো কিন্তু শিখতে হবে। তারপরে দেখো তবুও যে প্র্যাকটিসগুলো করবে, দেখো অ্যান্ড গেট এর সার্কিট সিম্বল ও ট্রুথ টেবিল দেখাও, এগুলো একটু প্র্যাকটিস করবে। 3টি ইনপুট দ্বারা গঠিত একটি ওয়ার গেটের ট্রুথ টেবিল দেখাও, তারপরে ওয়ার গেটের সুইচিং সার্কিটটি দেখাও, ডিমর্গানের উপপাদ্য দুটি বিবৃতি করো, তারপরে ট্রুথ টেবিলের সাহায্যে বিভিন্ন জিনিসগুলো কিন্তু প্রমাণ করতে দেবে, বিভিন্ন তথ্য কিন্তু প্রমাণ করতে দেবে, বিভিন্ন ক্যালকুলেশনগুলো সেগুলো একটু প্র্যাকটিস করবে। তারপরে ডুয়ালিটি প্রিন্সিপালটি কী, তারপরে এই যে ডুয়াল নির্ণয় করো বলে বিভিন্ন ক্যালকুলেশনগুলো তোমাকে দিতে পারে। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট, কমিউনিটিভ এবং অ্যাসোসিয়েটিভ সূত্রগুলি কী কী, তারপর হচ্ছে মিন টার্ম ও ম্যাক্স টার্ম কী, তারপরে যে তোমাকে ট্রু টেবিল ও পিওএস এক্সপ্রেশনের যে ক্যালকুলেশনটা রয়েছে সেটা কিন্তু তোমাকে শিখতে হবে। তারপরে ট্রু টেবিল আর মিন টার্ম নির্ণয় করার ক্যালকুলেশনটা শিখতে হবে। এটা A.B+ACS মানে সার্কিট চিত্র অঙ্কন, এই টোটাল কিন্তু এখানে ড্রয়িং ব্যাপারটা, এখানে হচ্ছে তোমার টোটালি গেটের ব্যাপারটা রয়েছে, বুলিয়ান অ্যালজেব্রা যেটা বলছে, তো এই গেটটাও কিন্তু এখানে শিখতে হবে। তার সঙ্গে অটোমেটিক্যালি এই যে বেসিক যে প্রশ্নগুলো, এই বেসিক প্রশ্নগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। অর্থাৎ আমাদের মূলত আমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন চ্যাপ্টারটা কিন্তু তোমরা যারা পড়ছো তারা কিন্তু বুঝতেই পারছো যে আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা ডেটা রিপ্রেজেন্টেশনের চ্যাপ্টার রয়েছে, এখানে টোটালি ক্যালকুলেশন। এবার তারপরে যে চ্যাপ্টার রয়েছে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা, এখানে কিন্তু টোটাল গেটের খেলা। অর্থাৎ এই যে দুটো চ্যাপ্টার, এখানে কিন্তু নোটস ভিত্তিক পড়লে কিন্তু কখনো কাজ হবে না। বাস্তব বলছি, বুঝে পড়ো এই জায়গাটা, কারণ এই যে 5টা প্রশ্ন দিলাম, এই 5টা প্রশ্ন থেকে যে কমন পাবে সেটা কিন্তু খুবই চাপের ব্যাপার, কারণ 2-1 মার্ক কমন পাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাকে গেট আগাতেই দেবে, গেট একটা করতেই হবে, একটা গেট করতে হবে। এবার সেই ধরনের গেটগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিসের মাধ্যমেই শিখে নিতে হবে। যাই হোক, চলে যায় তারপরে আমাদের সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের যে পার্টটা আছে, এই পার্টের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। লো লেভেল, হাই লেভেল অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে তুলনা করো, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো, তারপরে মিনিমাউস কি, তারপরে হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার কি, তারপরে কম্পাইলার আর ইন্টারপ্লায়ারের মধ্যে পার্থক্যগুলো কী কী, অ্যাসেম্বলার কি, লোড লিঙ্কার বলতে কী বোঝো, ডিভাইস ড্রাইভার কি, তারপরে হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো, রিয়েল টাইম ওএস বলতে কী বোঝো, টাইম শেয়ারিং ওএসের বর্ণনা দাও, তারপরে স্পুলিং কি, বাফারিং কি, কোড বুটিং আর ওয়ার্ম বুটিং কাকে বলে,
তারপরে ভার্চুয়াল মেমোরির দুটি সুবিধা লেখো, এমএস ডস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমান্ড কি, মানে ডসের যে কমান্ডগুলো আছে, এখানে দেখো শুধু ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড বলছি, এটা ঠিক আছে। তারপরে তোমাকে দিয়ে দিল টিরি কমান্ডের কাজ কি, তোমাকে দিয়ে দিল এক্সিট কমান্ডের কাজ কি, তো এরকমভাবে কিন্তু বা সিডি কি, তারপরে এই যে জিনিসগুলো কিন্তু তোমাকে তুলে দিতে পারে, যার জন্য কিন্তু ডসের ক্ষেত্রে অনেক কমান্ড রয়েছে, সেই কমান্ডগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। তার মধ্যে যেমন এই যে এমডি, সিডি, কপিকন, তারপরে আরডি, টাইপ, হ্যাঁ আরইএন, এই যে কমান্ডগুলো রয়েছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এর কাজ কি। তারপরে এমএস ডসে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার কি, তারপরে দেখো সিএইচকে ডিএসকে কমান্ডের সাহায্যে কী করা যায়, তারপরে জিইউআইজি আর সিইউআই এর মধ্যে পার্থক্য কী, ডেস্কটপ আইকন বলতে কী বোঝো, রিসাইকেল বিনের কাজ কি, এটা একটা কমন কোশ্চেন। তারপরে চলে যাই এমএস ডসের প্রধান সিস্টেম ফাইলগুলোর নাম লেখো। এখান থেকে 23টা কোশ্চেন দিয়েছি, এই 23টা কোশ্চেন পড়লে আশা করি তোমরা ইজিলি পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যেটা বললাম ডসের থেকে তোমাদের ডিক্স অপারেটিং সিস্টেম থেকে কিন্তু তোমরা শর্ট টাইপের কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়ো। আর যে তোমার যে ইয়েগুলো আছে, মানে কোডগুলো দেওয়া আছে, কমান্ডগুলো দেওয়া আছে, কমান্ডগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস একটু তথ্য জেনে রাখবে। প্রত্যেকটা কমান্ড, এখানে আমি 5-7টা দিয়েছি, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা কমান্ডের কী খেলা, মানে বিষয়টাকে একটু প্র্যাকটিক্যালি করে রাখবে, দেখবে ইজিলি কিন্তু করতে পারবে। চলে যাবো আমরা তারপরে প্রোগ্রামিং ইউজ ইন ভিজুয়াল বেসিস। এই যে ভিজুয়াল বেসিস, এখান থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন আসে, তো প্রশ্নগুলো দেখে নাও। ভিজুয়াল বেসিসের দুটি সুবিধা লেখো, ফর্ম লেআউট উইন্ডো কি, ফর্ম ইমিডিয়েট উইন্ডোর ব্যবহার লেখো, ভিসিসি প্রজেক্ট ফাইলের এক্সটেনশন কি, তারপরে তোমার ভিজুয়াল বেসিসে সি প্রজেক্ট ফাইলের এক্সটেনশন কি বললাম, ভিজুয়াল বেসিস তে কোন প্রোগ্রাম রান করার শর্টকাট কিটি কি সেটা লেখো। চেক্স বক্স অ্যান্ড ওপিনিয়ন অপশান বাটনের দুটি পার্থক্য লেখো। তারপরে ভিভিতে টেক্সট বুকের ব্যবহার লেখো, ভিভিতে ফ্রেমের ব্যবহার লেখো, ভিভিতে কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার সিনট্যাক্সটি কী লেখো। তারপরে টাইমার কন্ট্রোলের সাহায্যে কী করা যায়, তারপরে হচ্ছে ভেরিয়েন্ট ডেটা টাইপ বলতে কী বোঝো, তারপরে ভিভিতে লং, ডাবল, ইন্টিজার এবং বুলিয়ান ডেটা টাইপের সাইজ কী সেটা কীভাবে নির্ণয় করবে, ইন্টিগ্রেটেড ডেটা টাইপের রেঞ্জ কত, স্টার্টিং ডেটা টাইপের কাজ কী, তারপরে তোমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার দুটি নিয়ম লেখো। এখান থেকে এই প্রশ্নগুলো আরও কয়েকটা রয়েছে, যেমন ভিভিতে কনস্ট্যান্ট বলতে কী বোঝো, তারপরে কন্ট্রোল সিস্টেমের নামগুলো কী কী, তারপরে সিলেক্ট কেস স্টেটমেন্ট সিনট্যাক্সটি কী হবে, তারপরে লুপগুলোর নাম কী কী, তারপরে ফর নেক্সট লুপের সিনট্যাক্সটি কী হবে, তারপরে ইমেজ বক্স ও পিকচার বক্সের পার্থক্য লেখো। এই যে 22টা কোশ্চেন দিয়েছি, এগুলো কিন্তু অবশ্যই রেডি করবে। এবার আমরা চলে আসবো তারপরে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড থেকে। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার উদাহরণ দাও, 7-এর ফাইল এক্সটেনশনটি কি লেখো, অফিস বাটনের একটি ব্যবহার লেখো, তারপরে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কি, MS-27 বাই ডিফল্টে কটি রিবন দেখা যায় ও কী কী, ওয়ার্ডে হেডার ও ফুটারের কাজ কি, টেক্সট ফরম্যাটিং কি, তারপরে সাবস্ক্রিপ্ট কি, স্ক্রিপ্ট কি, MS ওয়ার্ড 2017তে ম্যাক্রো কি, তারপরে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপটি কোথায় থাকে, মেইল মার্জ কি, তারপরে তোমার মেইল মার্জের সুবিধা, প্রিন্ট প্রিভিউ কি, তারপরে MS ওয়ার্ড 2007-7-এ আনডু স্পেলিং, এটা এ হবে, যাই হোক, আনডু স্পেলিং অ্যান্ড গ্রামার চেক, ফাইল ওপেন, প্রিন্টের শর্টকাটগুলো কী কী, তারপরে ম্যাক্রোস কমান্ড গ্রুপ কোন রিবনে থাকে, MS ওয়ার্ড 2007-এর সেভ আর সেভ অ্যাজের মধ্যে পার্থক্য কী, তারপরে ভার্টিক্যাল স্ক্রোল বার এর ব্যবহার লেখো। এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এবং তারপর আমরা চলে আসি আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে। তো এখান থেকে তোমাদের 5 মার্কের কোশ্চেন আসে জাস্ট, তবুও যে প্রশ্নগুলো দেখবে যে ফাইল এক্সটেনশন কী, তারপরে প্লেস হোল্ডার কী, স্লাইড পেন কী, নোট পেন কী, তারপরে ডিফল্টে কটি রিবন থাকে কী কী, তারপরে ফন্ট, থিমস, প্রিভিউ, প্রজেক্ট, জুম এগুলো কোন কমান্ডের অন্তর্গত। তারপরে যথারীতি চলে আসবে MS পাওয়ার পয়েন্ট 2007 স্ট্যাটাস বারের কাজ কি, টেমপ্লেট কি, তারপরে পাওয়ার পয়েন্ট 2007 নতুন স্লাইড ইনসার্ট করার ধাপগুলো কী কী রয়েছে, তারপরে স্লাইডে কীভাবে ক্লিপার জয়েন করা যায়, স্লাইড ট্রানজিশন কি, তারপরে কোনো স্লাইড রান করার শর্টকাট কি কোনটি, তারপরে স্লাইড শটার ভিউয়ের সুবিধা কি, তারপরে MS পাওয়ার পয়েন্টে স্লাইডে আমি বলে দিচ্ছি প্রশ্নটা, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, যাই হোক, MS পাওয়ার পয়েন্ট 2007 স্লাইডে ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করার ধাপগুলো কী কী। এখানেও ঠিক তাই, এখানে হচ্ছে MS পাওয়ার পয়েন্ট 2007 স্লাইড ডুপ্লিকেট করার শর্টকাটগুলো কোনটি, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইডের 4টি ভিউয়ের নাম লেখো বা 4টি ভিউ কী কী আলোচনা করো। তো এই হলো প্রশ্ন, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং ভালোভাবে রেডি করবে। তো আলোচনাটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।